একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে চিকেনের এই রেসিপিটা। খুবই সহজ, বাড়িতে বানানো, একদমই খুব সহজ, অল্প উপকরণে। কোনো এয়ার ফ্রায়ারের দরকার নেই, কোনো মাইক্রোওয়েভের দরকার নেই, প্যানেই বানিয়ে খাবে এই সুস্বাদু চিকেনের রেসিপিটা। তো এই রেসিপিটা প্রথমে বানাবার জন্য আমরা জল ঝরানো টক দই নিয়ে নেব 2 চামচ, তার সাথে 2 চামচ নিয়ে নেব ফ্রেশ ক্রিম, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর তার সাথে নিয়ে নেব চিলি ফ্লেক্স, আর কাসুরি মেথি নিয়ে নেব পরিমাণ মতো, তার সাথে নিয়ে নেব 1 চামচ গুঁড়ো দুধ, আর নিয়ে নেব বেসন। মানে বেসন না, আমি ছাতু নিয়েছি, তোমরা যদি বেসন দিতে চাও তাহলে কিন্তু বেসনটাকে একটুখানি কড়াইতে ভালো করে ফ্রাই করে কাঁচা গন্ধটা চলে গেলে তবে দিতে পারবে। তার সাথে দিয়ে দেবে একটা ডিম। এইটা দিয়ে খুব সুন্দর করে মেখে একটা খুব সুন্দর স্মুথ একটা ম্যারিনেশন আমরা বানিয়ে নেব। ম্যারিনেশনটা কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে, আর তার মধ্যে কিন্তু কোনো নুন দেবে না। এখনও দেখবে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন দেইনি। এরপর দেখো চিকেনটা এরকম সুন্দর করে কাট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে আড়াআড়ি করে কাট করে নিয়েছি। লম্বালম্বি কাট একদমই করবে না, তাহলে কিন্তু চিকেনগুলো মানে মাংসটা হাড় থেকে ছেড়ে যাবে। এরপর ম্যারিনেট করে এটাকে আমি ওভারনাইট রেখে দিয়েছি। তোমরা কিন্তু অন্তত 3-4 ঘন্টা রেখেই দেবে। এরপর ফ্রিজ থেকে বার করে আমি নুন দিলাম। নুনটা আগে দেইনি, তার কারণ হচ্ছে জল ছেড়ে দেয় চিকেন থেকে অনেক বেশি, সেই জন্য নুনটা আমি রান্না করার কিছুক্ষণ আগেই দিয়ে একটু সময় রেস্টে রেখে তারপর দেখো প্যানে সাদা তেল একদম অল্প করে দিয়েছি। এটা যদি তোমাদের ননস্টিক প্যানে যদি তোমরা করো তাহলে কিন্তু তেল না দিলেও চলে। তো কিন্তু আমিও একটুখানি দিয়েছি, দিয়ে একদম হাই ফ্লেমে দেখবে একটুখানি চারিদিকটায় একটু কালার মানে হবে, মানে একটু পোড়া পোড়া দাগ হবে দুদিকেই। তারপরে কিন্তু একদম জালটা সিম করে দিয়ে, মানে একদম কমিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। মানে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে, আর তার মাঝখানে কিন্তু ওই যে ম্যারিনেশনটা থাকবে ওই মশলাটাও কিন্তু মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একদম হয়ে যাচ্ছে রেডি। এবার দেখো আমার চিকেনটা কিন্তু একদম রেডি, এখন পুরোপুরি এটা হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো চিজ দিয়ে দিয়েছি, যার যেরকম যতটা দরকার ততটা চিজ দিয়ে দেবে। চিজটা দেওয়ার পর এর উপরে দিয়ে দেবে কিছুটা অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স। এইবার একটা বাটিতে একটা কয়লা ভালো করে গরম করে নিয়ে সেই বাটির মধ্যে কয়লাটা দিয়ে ওই কয়লার উপরে একটুখানি তেল দিয়ে দেবে, যে কোনো তেল দিয়ে যখন স্মোকটা উঠবে তখন ঢাকনা চাপা দিয়ে দেবে, দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবে। ব্যাস, খুব সহজেই বাড়িতে একদম বানিয়ে নেবে মালাই চিজ চিকেন টেংরি কাবাব। খুব সহজেই বানানো যায়, এটা এতটাই টেস্টি হয় আর এতটাই সফট হয় যে মানে তোমরা একবার বানালে কিন্তু বারবার তোমাদের বানাতে ইচ্ছে করবে, খুবই টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর একবার কিন্তু ট্রাই করে দেখো। চলো টাটা।